তার সৃজনশীল কর্মকাণ্ড সংগঠনকে বাঁচিয়ে রাখার দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। 2023 সালে তিনি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসাবে সম্মাননা স্মারকে ভূষিত হলে ইতিমধ্যে উত্তরীয় মেডেল পরিয়ে দেওয়া হয়েছে। একটি সম্মাননা সনদপত্র 20,000 টাকা দিতে আতিকুর রহমান মহোদয়ের নিকট তুলে দেওয়া হলো। এরপর থেকে আহ্বান করতে জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক। জনাব মোহাম্মদ 2022 এবং 23 শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি মহোদয় বিশেষ অতিথিবৃন্দের সাথে এই স্মৃতিটা তাদেরকে অমূল্যায়ন করে রেখে দেবে। কর্মকাণ্ড সংগঠনকে বাঁচিয়ে রাখার দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। 2023 সালে তিনি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসাবে সম্মাননা স্মারকে ভূষিত হলে ইতিমধ্যে উত্তরীয় মেডেল পরিয়ে দেওয়া হয়েছে। একটি সম্মাননা সনদপত্র 20,000 টাকা দিতে আতিকুর রহমান মহোদয়ের নিকট তুলে দেওয়া হলো। এরপর থেকে আহ্বান করছি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। 2022 এবং 23 শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি মহোদয় বিশেষ অতিথিবৃন্দের সাথে এই স্মৃতিটা তাদেরকে অমূল্যায়ন করে রেখে দেবে। যন্ত্রের সঙ্গে গুণী যন্ত্রশিল্পীবৃন্দ তারা তাদের যন্ত্র অনুষঙ্গকে প্রস্তুত করে দিচ্ছেন। যারা আজকে একটা অনুষ্ঠানে যন্ত্র অনুষঙ্গে গুণী যন্ত্রশিল্পীবৃন্দ তারা তাদের যন্ত্র অনুষঙ্গকে প্রস্তুত করে দিচ্ছেন। যারা আজকে একটা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ কর্মকাণ্ড সংগঠনকে বাঁচিয়ে রাখার দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। 2023 সালে তিনি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসাবে সম্মাননা স্মারকে ভূষিত হলে ইতিমধ্যে উত্তরীয় মেডেল পরিয়ে দেওয়া হয়েছে। একটি সম্মাননা সনদপত্র 20,000 টাকা দিতে আতিকুর রহমান মহোদয়ের নিকট তুলে দেওয়া হলো। এরপর থেকে আহ্বান করছি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন।